৪৯ সূরা হুজরাত আয়াত ১৮ রুকু ২ সূরা মাদানী। দয়াময় দয়ালু আল্লাহর নামে। ১ রুকু। হে বিশ্বাসীরা, আল্লাহ ও তার রাসূলের সামনে তোমরা এগোবে না, আর আল্লাহকে ভয় করবে। আল্লাহ তো শ্রোতা জ্ঞানী। হে বিশ্বাসীরা, নবীর ধ্বনির ওপর স্বীয় ধ্বনিকে উঁচু করবে না, আর তোমাদের সব কর্ম বিফল না হয় উদ্দেশ্যে তোমাদের পরস্পরের প্রতি উচ্চ কথা বলার ন্যায় তার প্রতি তোমরা কথা উচ্চ বলবে না। নিশ্চয় যারা আল্লাহর রাসূলের কাছে স্বীয় ধ্বনিকে বিনম্র করে, তারা যে আল্লাহ তাদের মনকে বিষয় ও নিবৃত্তির জন্যে পরীক্ষা করছেন। তাদের জন্যে ক্ষমা ও মহা পুরস্কার আছে। নিশ্চয় যারা কুটিরের পেছন থেকে তোমাকে ডাকে, তাদের অনেকেই বুঝে না, আর তাদের কাছে তোমার আসা পর্যন্ত তারা ধৈর্য ধরলে তাদের জন্যে মঙ্গল ছিল। আর আল্লাহ ক্ষমাশীল দয়ালু। হে বিশ্বাসীরা, তোমাদের কাছে কোনো দুর্বৃত্ত সংবাদ আনলে অনুসন্ধান করবে, ওই রূপ যেন না হয় যেন তোমরা না জেনে কোনো দলে বিপদ উপস্থিত করো, যা করলে পরে তাতে অনুতপ্ত হবে। আর জানবে তোমাদের মধ্যে আল্লাহর রাসূল আছে। যদি অধিকাংশ কার্যে সে তোমাদের আজ্ঞাবহ হয়, তবে তোমরা দুঃখে পড়ো, কিন্তু আল্লাহ তোমাদের সম্বন্ধে বিশ্বাস ভালোবাসেন ও তোমাদের মনে তা সজ্জিত করেছেন। আর তিনি তোমাদের সম্বন্ধে অধর্ম, দুরাচার, অবাধ্যতাকে ঘৃণিত করেছেন। তারা যে পথ প্রাপ্ত আল্লাহর দয়া ও দান অনুসারে। আর আল্লাহ জ্ঞানী বিজ্ঞানী। বিশ্বাসীদের দুদল পরস্পর যুদ্ধ করলে পরে তোমরা উভয়ের মধ্যে সম্মিলন স্থাপন করো, পরে তাদের একে অন্যের প্রতি অন্যায় করলে তার সাথে তোমরা সংগ্রাম করো, যে পর্যন্ত না সে আল্লাহর আদেশের দিকে ফিরে। পরে ফিরলে উভয়ের মধ্যে ন্যায়ভাবে সন্ধি স্থাপন করো ও বিচার করো। আল্লাহ তো বিচারকদের ভালোবাসেন। বিশ্বাসীরা তো একে অন্যের ভাই, তাই আপন ভাইদের মধ্যে তোমরা সম্মেলন স্থাপন করো। আল্লাহকে ভয় করো, যাতে তোমরা দয়া পাবে। ২ রুকু। হে বিশ্বাসীরা, একদল অন্য দলকে যেন উপহাস না করে, হয়তো ওরা তাদের চেয়ে উত্তম হয়। আর নারীরা অন্য নারীদেরকে যেন উপহাস না করে, হয়তো ওরা তাদের চেয়ে উত্তম হয়। আর তোমরা নিজেদের পরস্পরকে দোষারোপ করবে না, আর পরস্পরকে নিজ উপাধি যোগে ডাকবে না। বিশ্বাস লাভের পর অধার্মিকতার নাম দুর্নাম হয়, আর যারা না ফেরে পরে ওরাই সেই অত্যাচারী। হে বিশ্বাসীরা, তোমরা বেশি কল্পনা থেকে বিরত থাকো। কোনো কল্পনা তো পাপ। আর অনুসন্ধান নেবে না, নিজেদের পরস্পর দোষ গোপনে আলোচনা করবে না। তোমাদের কোনো ব্যক্তি কি আপন মৃত ভাইয়ের মাংস খেতে ভালোবাসে? তাতে তোমরা তার প্রতি অসন্তুষ্ট হবে। আর আল্লাহকে ভয় করো, আল্লাহ তো প্রত্যাবর্তনকারী দয়ালু। হে মানুষ,
আমরা তো তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি আর তাদেরকে বহু সম্প্রদায় ও পরিবারে বিভক্ত করেছি যেন তোমরা একে অন্যকে চিনে নাও। তোমাদের মধ্যে তো বেশি ধার্মিক আল্লাহর কাছে তোমাদের মধ্যে বেশি গৌরবান্বিত। আল্লাহ তো জ্ঞানী তত্ত্বজ্ঞ। আরবি যাযাবররা বলল, আমরা বিশ্বাস করলাম। বলো, তোমরা বিশ্বাস করনি, কিন্তু বলো আত্মসমর্পণ করলাম। আর এখনও তোমাদের মনে বিশ্বাস ঢোকেনি আর তোমরা আল্লাহর ও তার রাসূলের অনুগত হলে তিনি তোমাদের সব কর্মের কিছুই খর্ব করবেন না। আল্লাহ ক্ষমাশীল দয়ালু। তারাই তো বিশ্বাসী যারা আল্লাহ ও তার রাসূলকে বিশ্বাস করেছে, পরে সন্দেহ করেনি আর আল্লাহর পথে নিজ ধন ও নিজ জীবন দ্বারা সংগ্রাম করেছে, তারা যে সত্যবাদী হয়। বলো, তোমরা কি তোমাদের ধর্ম আল্লাহকে জানাচ্ছ? আর আল্লাহ আকাশমণ্ডলে যা কিছু আছে ও পৃথিবীতে যা কিছু আছে জানেন, আর আল্লাহ সর্বজ্ঞ। তারা যে অনুগত হয়েছে সেজন্যে তোমার প্রতি উপকার স্থাপন করছে। বলো, স্বীয় আনুগত্যে তোমরা আমার প্রতি উপকার স্থাপন করবে না, বরং আল্লাহ তোমাদের প্রতি উপকার স্থাপন করছেন, কারণ তোমরা সত্যবাদী হলে জানবে বিশ্বাস দ্বারা তিনি তোমাদেরকে পথ দেখিয়েছেন। আল্লাহ তো আকাশমণ্ডল ও পৃথিবীমণ্ডলের রহস্য জানছেন, আর আল্লাহ তোমরা যা করো তার দর্শক।